আল্লাহর এই পৃথিবীতে মানুষ আছে দুই কিসম, দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? মৌলিকভাবে মানুষ দুই প্রকার, জন্মগতভাবে দুই প্রকার, পৃথিবীতে অবস্থানগতভাবে দুই প্রকার। জন্মগতভাবে মানুষ দুই প্রকার, নারী এবং পুরুষ। কেউ নারী হইয়া জন্ম নেয়, কেউ পুরুষ হইয়া জন্ম নেয়। فَجَعَلَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَى فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ। চেহারাটা আল্লাহ নিজের ইচ্ছা মতো দিছে। নারী বা পুরুষ আল্লাহ ইচ্ছা কইরা কাউরে নারী বানাইছে, কাউরে পুরুষ বানাইছে। فَقَدَّرَ ثُمَّ السَّبِيلَ يَسَّرَ। টাইম নির্ধারিত, টাইম হইলে you have to ever turn to Almighty Lord, no doubt in it. There is no power in this world who can protect himself without Almighty Allah. সৃষ্টি জগতের এমন কারোর ক্ষমতা নাই সে নিজেকে প্রোটেক্ট করতে পারে, হেফাজত করতে পারে নিজের ক্ষমতায়, আল্লাহ ছাড়া। মানুষ দুই প্রকার। এক গ্রুপ আল্লাহকে ডাইরেক্ট অস্বীকার করে, আর এক গ্রুপ আল্লাহকে ডাইরেক্ট স্বীকার করে জীবন দিয়ে হল। আল্লাহ সর্বয় ক্ষমতার মালিক। আর এক গ্রুপ আছে আল্লাহ আছে কিন্তু আল্লাহরে মানি না। আল্লাহরে কি মানি না, মানতাম না, মানা যায় না, আল্লাহ যা কয়। আর আমাগো যে পজিশন তাতে আল্লাহকে মানা সম্ভব না। আমল আখলাক দেখে বোঝা যায়। আর এক গ্রুপ আছে আল্লাহ আছে কিন্তু আমরা আল্লাহকে মানব না, সরাসরি না, জানি আমরা। তাহলে দেখা যায় অল ওভার জাস্টিফাই করে দেখা যাচ্ছে মানুষ অবস্থানগতভাবে মৌলিকভাবে দুই প্রকার। সেটা হলো এক গ্রুপ হলো বেঈমান, আর এক গ্রুপ হলো ঈমানওয়ালা। বেঈমানদেরকে বলা হয় কাফের। বেঈমানদেরকে কি বলা হয়? কাফের মানে আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম মানে না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যাই না হোক বুঝা হোক, না যাই না হোক। এক গ্রুপ আল্লাহকে মাননেওয়ালা, বোঝে না তাও আল্লাহকে মানে। আল্লাহ কি, আল্লাহর ব্যাপারে কোনো ধারণা তার নাই, কিন্তু সে এত বোঝাবুঝির দাঁড়ি না, আমার আল্লাহরে মানতে হইব, কথা শেষ। কে মানলো না মানলো আমার জানার দেখার দরকার নাই, আমি মানব। আর এক গ্রুপ আছে কে মানলো আর মানলো তা আমার দেখার দরকার নাই, আমি মানুম না, আমি মানব না। সব জায়গাতে দুইটা ভাগ হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুই গ্রুপ লোক উঠবে। এক গ্রুপের আমলনামা আসবে ডান হাতে, আর এক গ্রুপের আমলনামা বাম হাতে। কয় গ্রুপ হইল? এক গ্রুপে পাঠাইব জাহান্নামে, আর এক গ্রুপে পাঠাইব জান্নাতে। কয় গ্রুপ হইল? ভালো কাজ লেখার জন্য ফেরেশতা আছে ডান কাঁধে, খারাপ কাজে লেখার জন্য আছে বাম কাঁধে, কিরামুন কাতিব। তাহলে ভালো আর একটা ভালোই লেখা যাবে, আর একটা খারাপ গুণ লিখে যাবে। তাহলে গ্রুপ ফেরেশতাদের মানুষের উপরে যে ফেরেশতা, এরা কয় গ্রুপ? দুই গ্রুপ।
আমাগো বাংলাদেশেও সব জায়গায় গ্রুপিং আছে, তাই না? কথা বলবেন, যেটাই আপনি করতে চান হেডার মধ্যে গ্রুপ। এক গ্রুপ আছে অন্ধের মতো একটা মানি, আর এক গ্রুপ আছে যত ভালোই হোক যত কথাই বলি মানি না আছে। এক গ্রুপ আছে নামাজি, আর এক গ্রুপ আছে এর মধ্যে আবার আর এক গ্রুপ আছে মাঝে মাঝে নামাজি, আবার মাঝে মাঝে বেনামাজি আছে না? মাঝে মাঝে নামাজি আর মাঝে মাঝে বেনামাজি। এখন এই মাঝে মাঝে নামাজির মধ্যে কেউ কেউ মাঝে মাঝে নামাজি বাদ দিয়া সে একেবারেই নামাজ এক সময় সাইড়া দেয়। আবার কেউ কেউ আছে মাঝে মাঝে পড়তো না, কন্টিনিউ পড়ি, আর বয়স হয়ে গেছে এখন আর ঝামেলা করবো না, এবার পাক্কা নামাজি হয়ে গেল। জোরে করে সুবহানাল্লাহ। এক গ্রুপ পাক্কা বেনামাজি হইয়া শয়তান হয়ে গেল, আর এক গ্রুপ পাক্কা নামাজি হইয়া মাঝে মাঝে নামাজ পড়তো, এখন পাক্কা নামাজি হইয়া ইস্তিগফার কইরা আল্লাহর পাকা নবীর পাক্কা মুমিন হইয়া গেল। জোরে করে সুবহানাল্লাহ। এর মধ্যে দুই গ্রুপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৬ নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যাহারা, কাফারু আল্লাহকে মানতে চায় না, অস্বীকার করে, সাওয়াউন আলাইহিম তাদের জন্য উভয়টাই সমান, আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, আপনি তাদেরকে ভয় দেখান, আল্লাহর ক্ষমতার ভয় দেখান, আল্লাহর জাহান্নামের ভয় দেখান, আল্লাহ যে মৃত্যুর মালিক তার ভয় দেখান, মউত হবে, বাঁচতে পারবা না, এই দুনিয়ায় থাকতে পারবা না, এই দুনিয়ার মালিক আল্লাহ, এখান থেকে তোমাকে আল্লাহর দরবারে কর্মের বিচার করা হবে, সেই বিচারের মাঠে উঠতে হবে। এই কথাগুলো বুঝান আর না বুঝান, ইমাম সাহেব বুঝাক আর না বুঝাক, এ মানবে সাওয়াউন আলাইহিম, উভয়টাই তার জন্য সমান। অর্থাৎ ইমাম সাহেব যত দলিল দিয়েই বলুক না কেন, তার ভেতরে আছে এটা হুজুরা কইয়াই থাকে, এটা কোনো ব্যাপার না, হুজুরের কামই তো এটা কম, আর আমাগো যা নিয়ে আছে আমাগো কাম আমরা ঠিকই করব। এক গ্রুপ আছে হুজুরের বলার দরকার বলতেছে, আমরা শুনতেছি, মানা না মানা আমার ব্যাপার অবশ্যই। আর এক গ্রুপ আছে হুজুরের বলা খালি কর্তব্য না, আমাকে মানতে হইব, কারণ হুজুর তো হুজুরের কথা কয় না, কয় আল্লাহর কথা। ধরে করেন জাহান্নামের দ্বার রক্ষী নাম মালিক। জোরে বলেন জাহান্নামের দ্বার রক্ষীর নাম কি? মালিক। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমি আপনি যখনই আল্লাহর বিচারের সম্মুখীন হব, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার আমলনামা দেখে, ফেরেশতার পাঠানো আমলনামা দেখে বান্দাকে বলবে, তোমার আমলনামা তুমি নিজে পড়ো, নিজে চোখে দেখে পড়ো, তুমি তোমার বিচার করো, তোমার বিচারের রায় তুমি নির্ধারণ করো, তুমি কি করছো। তুমি আশা করো একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, তুমি বলো তুমি যা করছো তোমার আমলনামা দিয়া তুমি কোথায় যাইতে পারো, তুমি কি মনে করো আমি আল্লাহ তোমার প্রতি কোনো অবিচার করব না, তুমি তোমার বিচার করো। ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো।
কাফা বিনাফসিক, এটা তোমার নিজের জন্য, তোমার এই আমলনামায় যথেষ্ট। ইয়াউমা আলাইকা হাসিব, আজকের দিনে তুমি তোমার হিসাব করো। তুমি কি আমল পাঠিয়েছো, নেক আমল পাঠাইছো না বদ আমল পাঠাইছো? এই আমল দিয়া তুমি নিজেই নিজের বিচার কইরা নিজেই কোন জায়গা যাওয়া লাগবে সেটার ব্যবস্থা করাই আছে। যাওয়ার জায়গা দুইটা। কয়টা? একটা জান্নাত আর একটা জাহান্নাম। খুব ছোট্টবেলায় আমাদের বাড়িতে, গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার পাটিকাবাড়ি ইউনিয়ন, দাদার ভিটা। আমার দাদাও মসজিদের ইমাম ছিলেন ৭২ বছর। আমার আব্বাজান একটা মসজিদের খতিব ছিলেন ৬১ বছর। এখন বাড়িতে গরু ছিল, জমি জায়গা কিছু ছিল। মন্টু মিয়া নামে একজন ভদ্রলোক, মানে একটা আমাদের চাইতে বয়সে একটু বড় হবে, সে আমাদের রাখাল ছিল। গরুগুলো ঘাস খাওয়াইতো, চড়াইতো, নিয়ে আসতো, বাঁধা রাখতো, তো সব কিছু উল্টাপাল্টা। যদি ভালো কইরা বোঝান ও কথা শুনতো না, যদি গালি দিয়া ডাকেন তাইলে তখন কয় হ্যাঁ ভাইজান। যদি কইতাম মন্টু ভাই, শুনবো না, ভাইজান শুনবো না। গালি দিয়া যখন কয় তাই মন্টু, তাই কয় জি ভাই, তাহলে এইবার শুনছিস, গালিটা না দিলে তুই শুনিস না। তো ওর বেতন দিছে আমার দাদাই কুমাইয়া, বেতনটা কুমাইয়া দিছে যে তুই ভালো হ, নাহলে তোর বেতন বাড়বো না। বছরে জামা কাপড়, কিছু ধান চাউল, তারপরে আরো 2-3 বেলা খানা, এর মধ্য থেকে নগদ কিছু টাকা পাইতো, এইটা কমাইয়া দিছে। গরুগুলো ছাইড়া দিয়া এ আম গাছের নিচে ঘুমাইতেছে। আর একজন আর খেতে যায়, মুখ লাগাইছে। এই বেটা তো হুজুরের বাড়ি লাঠি নিয়ে এসে হাজির, হুজুরের গরু আমার এটা খেত খাই ফেলাইছে রে। মনটা কই দেয় আম গাছের সিঁড়ি নিচে গামছাটা বান্ডিল কইরা পেঁচাইয়া বালিশ বানাইছে, বালিশ বানাইয়া নাক ডেকে ঘুমাইতেছে। তোর গরু কই? কই এ কেবলই তো দেখলাম এই জায়গায় ছিল, কেবলই দেখছে এই জায়গায় ছিল। গরু গেছে গে কই? খেতে মুখ দিয়া মানুষের ক্ষেত নষ্ট করে ফেলাইছে। সেই বেটা আবার লাঠি নিয়ে হুজুরের বাড়ি আইছে, এ ঘুমাইতেছে। কই কেবলই তো দেখলাম এখানে ছিল। এটা কি হলো? আহা, তো একজন জিজ্ঞেস করতেছে মন্টু মিয়া তোমার খবর কি? কই আমার খবর ভালো না। কেন ভালো না? কই আমার যে কাজের সিস্টেম সিরিসাম, তাতে বেতন আরো কমে গেছে। তুমি চাইলে ভালো হয়েছিল না কেন? তাহলে বেতন বেড়ে যাইতো। কই না, আমি মনে হয় ভালো হইতে পারো না, খালি ঘুম লাগে, খালি ঘুম লাগে। চাকরি এখন আছে তো? বলে হ্যাঁ চাকরি আছে, কিন্তু বেতন কমে গেছে। আমার কাজের সিঁড়ি যা, আমার যা কাজের অবস্থা, তার জন্য মালিককে আমার বেতন কমাইয়া দিছে। এই জন্য আমার দামি তাই বুঝি তো, আমার লেগে তার অপমান হইতে হয়, আমার বেতনও দেওয়া লাগে, অপমানীয় হওয়া লাগে। তুমি ভালো হইলেই তো হয়। আমি তো ভালো হইতে পারবো না, এর বেশি ভালো হওয়া সম্ভব না। মন্টু মিয়ার চিন্তা, আমি এর চাইতে ভালো হইতে পারবো না। তার মানে ও ঘুমও ছাড়তে পারবে না, গরু যায় অন্যের ক্ষেত খাক তাতেও ঠেকাইতে পারবে না, কিন্তু বেতনও নেবে, খাবে, আবার রাখালিও করবে, রাখালিও ছাড়বে না। আপনি যদি ঘাট ধরে বের করে দেন, আবার আইসা ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে এসে শুয়ে থাকে, মাটির মধ্যে শুয়ে পড়ে। বহুদিন ছিল আমাদের বাড়িতে, দেখছি। তো এই লোকগুলো হলো আতপাগলা। জোরে বলেন কি পাগলা? আতপাগল, বোঝেন না? অন্তরে কিন্তু মহব্বত আছে, মারাত্মক। আপনি ঘাট ধরে বের করে দিবেন জোর কইরা, তাও আইসা
শুয়ে পড়বো উঠানের উপরে, নাই ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়বো, মাটির উপরে শুয়ে পড়বো, বাড়াই যাইতো না। অপমানই করে বাইর করে দেন, যাইতো না। কিন্তু কামটাও ঠিক মতো করতো না। জোরে বলেন, এরকম লোক আসে না? হ্যাঁ। কিন্তু আবার কাঁদে, বাড়ির কোনো লোকের কিছু হইলে সে একদম দৌড় দিয়া ডাক্তারের কাছে যায়। প্রিয় হাজিরি, আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের আল্লাহর জন্য অন্তরে মহব্বত আছে, কিন্তু খাজলত খারাপ, খাজ্জত খারাপ। নামাজের আযান হইলে এত কাজে ব্যস্ত আছি, এর ভিতরে মোল্লা ডাক দেওয়ার টাইম পাইল না। কইছে কিন্তু কথাটা বেখেয়ালে, কথাটা কয়ে দিল। সে যে আল্লাহকে ভালোবাসে না তা কিন্তু না, মানে ও যে কাজ করতেছে, আজানটা যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হইতেছে, এইটার যে গুরুত্ব এটা সে বোঝে না। কিন্তু এমনিতে সে আবার দেখা যাচ্ছে যে নামাজে আসতেছে, নবীর উপরে দরুদ সালাম পড়তেছে, আবার মাহফিল হইলে সেখানে গিয়ে বইতেছে, কোনো ব্যাপার না। এরকম লোক সমাজের মধ্যে আছে, জোরে বলে আছে না? একটা জিনিস মনে রাখবেন, ভুল করলে আল্লাহ মাফ করে দিবে। আদম সন্তানের জন্য ভুল করলে মাপ আছে, কিন্তু অন্যায় করলে গুনাহ আছে, শাস্তি আছে। ভুল আর অন্যায় নট আর ইকুয়াল, বিটুইন দ্য ফার ডিফারেন্স। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাম সরল সহজ মানুষ, জীবনে গুনাহ কি জানে না। আল্লাহ প্রথম মানুষ তৈরি করছে নিষ্পাপ। জোরে বলেন কি? নিষ্পাপ। আল্লাহর হুকুম অমান্য না করলে পাপ হয় না। পাপ হওয়ার শর্ত হলো আল্লাহর হুকুম অমান্য করতে হবে, তাইলেই পাপ হবে। এখন কথা হইল, ইচ্ছা কইরা অমান্য করছে নাকি অনিচ্ছায় ভুলে গেছে, অনিচ্ছায় অমান্য করছে, এইটার উপরে নির্ভর করবে পাপ হবে কি হবে না। খেয়াল করুন, রমজান মাসের রোজা নফল না ফরজ? কথা বল না। এই ফরজ রোজা হঠাৎ করে আল্লাহর বান্দা মনে করেন হাজির বিরানির পাশ দিয়া যাইতেছে, পুরান ঢাকায় হাজির বিরানির গলি দিয়া যাইতেছে, বিরানির বাসনা শুই না ওর মাথা খারাপ হয়েছে, ও মাঝে মাঝেই দুপুরবেলা গিয়া বিরানি খায়। খাওয়ানোর ব্যবস্থা আছে না নাই বিরানির দোকানে? কথা কর না। বিরানির দোকানে বিরানির ব্যবস্থা আছে না? খাওয়ার ব্যবস্থা থাকে না? রমজান মাসেও বিরানির দোকানে বিরানি বিক্রি হয় দুপুরবেলা, না হয় না? কথা কয় না। পর্দা দিয়া কারা খায়? পর্দা দিয়া লঞ্চে উঠার আগে সদরঘাটে বিরানির দোকানগুলোতে কারা খায় বিরানি? হিন্দুরাও খায়, কাফেররাও খায়, খ্রিস্টানরাও খায়, আবার কিছু মুসলমানরাও রমজান মাসে দুপুরবেলা পেট ভৈরা বিরানি খায়। ওরা কথা কয় না? খায় না? হ্যাঁ, ক্লিন শেভ করা থাকলে তো বুঝারই কোনো উপায় নাই। এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ধরার কোনো সুযোগ নেই। কথা বল না। নাম একটা রাখতেছে নাট মিয়া, বল্টু মিয়া, নামেও ধরার উপায় নাই যে এ মুসলমান না হিন্দু না খ্রিস্টান। কিন্তু আল্লাহর কাছে, ফেরেশতার কাছে হিজাব আছে। এখন রমজানে যদি আপনি বেখেয়ালে বিরিয়ানির সামনে দিয়ে যাইতেছি রে, এক প্লেট মাইরা দেই, ফটাফট এক প্লেট মাইরা দিল, খেয়াল নাই সে রোজায় আছে, বেখেয়ালে এক প্লেট কিন্তু খাইয়া ফেলাইছে। এখন পানি গিলা খাওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ কয়ে শুরু করছে, আলহামদুলিল্লাহ কয়ে খানা শেষ করছে। সওয়াব হয়েছে তো? রমজান মাসে এরকম দুপুরবেলা খাইলে সওয়াব হইব তো? বিসমিল্লাহ বলে শুরু করছে, কথা কর না খায়, আলহামদুলিল্লাহ কইছে, বেখেয়ালে কয় বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছে, আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করছে।
বেখেয়ালে খাইলো, আপনি বলেন এই লোকটার গুনাহ হইছে না হইছে না? না, বেখেয়ালে খাইলে গুনাহ হইব না, রোজা ভাঙবো না। কিন্তু পেট ভরে খাইছে, জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু ইচ্ছা কইরা যদি বিরানির ঘ্রাণের টানে এসে যদি পেট ভইরা খায়, কিসের রোজা? আগে খাইয়া নেই, রোজা টোজা পর দেখুন নেই, আবার কবে আসবো না আসবো, খাইয়া যাই, ব্যাস খাইল। ইচ্ছা কইরা পেট ভইরা রমজান মাসে খাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, উতিম্মুস সিয়াম ইলাল লাইল, রাত্রি শুরু হওয়ার আগ পর্যন্ত তোমার রোজাকে পরিপূর্ণ করো। মাঝপথে লঞ্চে উঠার আগে ঘাটে বৈশা বিরানি একেবারে আরামে খাইয়া তারপরে উঠলো। ইচ্ছা কইরা সে খাইলো, আল্লাহর হুকুম অমান্য করলো, সে তার রোজাকে সন্ধ্যা পর্যন্ত, বেলা ডুবা পর্যন্ত বর্ধিত করলো না। এই বান্দার গুনাহ হয়ে যাবে, কারণ সে ইচ্ছা করে আল্লাহর হুকুম অমান্য করেছে। আর একবার বলেন আল্লাহু আকবার। আর যদি অনিচ্ছাই কইরা ফেলায়, আল্লাহ বলছেন লা তাকরাবু হাযিহিশ শাজার, হে আদম তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতের মধ্যে থাকো, খাও, অসুবিধা নাই, কিন্তু এই গাছের কাছে যাইও না। নির্দেশ, এই গাছের কাছেও যাইবা না। কিন্তু শুধু গাছের কাছে গেছে, গাছের ফল পর্যন্ত খাইছে। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা, প্রথম বান্দা, প্রথম সৃষ্টি, বড় আদরের, বড় যত্নের, বড় ভালোবাসার। আর একবার বলেন সুবহানাল্লাহ। লাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ আদমকে, এই পৃথিবীর আসমান জমিনে আদম মানুষকে সবচাইতে সম্মান করেছি। যদি কোন সুবহানাল্লাহ। আদমের সন্তানদেরকেও আমি সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদাবান করেছি। আরেকবার বলেন আল্লাহু আকবার। এখন আদম আলাইহিস সালাম স্ত্রী প্রতিদিন খালি কইতেই থাকে, খাও না কেন, খাও না কেন, খাইলে কি হয়, তুমি একটু খাও আমি একটু খাই, তুমি একটু খাও আমি একটু খাই। দরবেশ বাবা কইয়া গেছে, খাইলে আজীবন জান্নাতে থাকতে পারবো। বোঝো না দরবেশ বাবা কি ভুল কইতেছে? এই কানের গোড়ায় কথা কইতে 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 যদিও আদম আলাইহিস সালাম বলেছে, আল্লাহ আপনি বলবেন যা আমি করব তা, কিন্তু বইয়ের কথার জ্বালাই একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার, 10 বার কইতেই থাকে, কইতেই থাকে, কইতেই থাকে। কইতে কইতে আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমটা ভুলে গেছে, বিবির হাতের থেকে নিয়ে মালটা খাইয়া ফেলাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। লাকাদ আহিদনা আদম ফানাসিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আদম আমাকে ওয়াদা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, আহিদনা, ওয়াদাবদ্ধ হওয়া, আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছিল। ফানাসিয়া, কিন্তু আদম ভুলে গেছে। একদিকে শয়তানের চক্রান্ত, আর একদিকে বইয়ের আবদার। কথা বল না, তুমি একটু খাও আমি একটু খাই, আবদার করছে কেডা? তার মানে কাছের মানুষ, সবচাইতে যার সাথে আল্লাহ বিয়েটা পড়াইয়া দিল, হ্যাঁ, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী বসবাস করো। আল্লাহ আদম আর হাওয়ার স্ত্রী বানাইয়া, বিয়া পড়াইয়া তারপরে সংসার করতে অনুমতি দিছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। স্ত্রী তো এমনি হয় নাই, বিয়াটা পড়ানো লাগছে, তারপরে স্ত্রী বানাই দিছে। স্ত্রীর কথা মতো, স্ত্রীর কথা রাখতে গিয়ে আল্লাহ ভুলে গেছে। এইরকম সমস্যা আমাদের জীবনে নাই। বইয়ের আবদার, সন্তানের আবদার রাখতে গিয়া আল্লাহর হুকুম অমান্য হয়ে গেছে, ভুলেই গেছে যে আল্লাহ এটাকে নিষেধ করেছে। বউ কইছে, পাশের বাড়ির ভাবি 5 ভরি ওজনের গহনা বানাইছে, 10 লাখ খরচ হয়েছে,
তুমি কি আমার একটা বানাই দিতে পারবা না? তোমার কি টাকার অভাব আছে? হে খুব চিন্তা করে কয়, আমার 14 গোষ্ঠী তো, তুমি হইলে বংশের বড় জামাই, তুমি যদি আমার এইগুলো না দাও তাইলে আমারও ইজ্জত নাই, তোমারও সম্মান শেষ। আমারও ইজ্জত নাই, তোমারও সম্মান শেষ। এই কইতে 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 এক পর্যায়ে দেখা গেল সুদের উপরে টাকা ধার নিয়ে হলো বইয়ের গহনা বানায়া দিছে স্বর্ণকারের কাছে, কিস্তিতে টাকা শোধ দিয়া হলো, গোপনে মালটা আইনা এক সময় স্ত্রীরে দিল, কিন্তু সুদের উপরে টাকাটা নিল, হারাম খাইলো, হারাম খাওয়াইলো। আর একবার বলেন ঠিক কিনা? সুদ নেওয়া হালাল না? না হালাল। কেন? আপনারা নোবেল প্রাইজ পাইছেন, তা হালাল হবে না? নোবেল প্রাইজ পাইছেন, হালাল হবে না? কথাটা বুঝতে হবে আপনাকে। আল্লাহর বিধানে যেটা হারাম করা হয়েছে ওইটাকে হালাল বানাতে কেউ পারবে? নবীর নামে নাম রাখলেন, কথা কর না, নাম রাইখা সুদের কারবার শুরু করলেন। নবীর নামও যা, সুদের কারবারির নামও তাই। এইবার নামটা নবীর, কিন্তু কামটা ওমা কথা কয় না। হ্যাঁ, বুঝতে পারতেছি তো, ক্ষমতা দেখে ভয় পা, কিন্তু আমি হুজুর ভয় পাইলে হইব না তো, সত্য করে বলতেই হবে আমাকে। সত্যটা আমারে না বললে পারে আমি ইমাম, আমি খতিব, আমাকে আবার আল্লাহ পাকড়াবে। জোরে বলে আল্লাহু আকবার। মাউইদাতুল হাসানা, আল্লাহর পথে মানুষকে ওয়াজ করে ডাকো কোরআন দিয়া। আপনার নাম নবীর নামে নাম রাখলেন, কামটা করলেন শয়তানের মতো, কাজটা করতেছেন শয়তানের মতো, হইব? আদম আলাইহিস সালাম ভুল করেছে কার কথা মতো? কথা কর না কে? বইয়ের কথা রাখতে গিয়া আল্লাহ ভুলে গেছে। এটা একটা বিপদ না? কত বড় বিপদ! একদিকে সংসার, আর একদিকে জাহান্নাম। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের অমান্য মানে জাহান্নাম। এটা ভুলেই গেছে আদম আলাইহিস সালাম। জান্নাতে আসি রিল্যাক্সে, বইয়ের আবদারটা রাখি, কিন্তু গালের মধ্যে মাল দিয়া গিলা ফেলাইছে একটা, আর একটা যখনই গলায় দিয়েছে তখন নিজে মনে খেয়াল হয়েছে, আল্লাহ তো এইটার কাছেও যেটা নিষেধ করছে। শরীরের দিকে তাকায় দেখে পরনের পোশাকটা খুলে গেছে, খুলে পড়ে যাইতেছে। কারণ আল্লাহর হুকুম অমান্যকারীর গায়ে জান্নাতের পোশাক থাকা সম্ভব না। ওইটা আল্লাহর হুকুমের নির্দেশে জান্নাতের পোশাক আল্লাহ পাকের বান্দার গায়ে উঠেছে। আল্লাহর হুকুম যখন অমান্য করছে সাথে সাথে গায়ের পোশাকটা কিন্তু খুলে গেল, কারণ এটা অর্ডার বাই সাপ্লাই। আর একবার বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল, খুব খেয়াল। আপনি আমি মায়ের পেটের ভিতরে, আমার আপনার মা বাবা বাসর করলো, সন্তান দেখতে চাই, সন্তানের মুখ দেখতে চাই। হাজারো হাজার অনেক দম্পতি আছে 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত সংসার করে, আল্লাহ একটা সন্তান দেয় না। জোরে বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ। এখন আপনি বলেন আমরা কারো না কারো সন্তান কিনা? আমরা সবাই কারো না কারো সন্তান না? এখন আমরা এই দুনিয়ার মধ্যে যখন এসেছি তখন আমরা ব্যক্তিগত জীবনে আদমের সন্তান হওয়ার কারণে আমাদেরও কিন্তু এরকম ভুল হয়। আবদার রাখতে গিয়া, ছেলের আবদার, মেয়ের আবদার, স্ত্রীর আবদার, একান্ত আপনজনের আবদার রাখতে গিয়া সুদের উপরে টাকা নিতেছি, ঘুষ খাইতে বাধ্য হইতেছি। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি ভুলে যান ক্ষণিকের জন্য আল্লাহর হুকুমটা, আল্লাহ পাক বলছে আদমের মতো করে যদি কেউ ভুল করে ফেলে, আদমকে যেমন করে মাফ করেছিলাম ওকেও মাফ করে দিব।
আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইলেন, রব্বানা যালামনা, সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআন শরীফে আছে না এই দোয়া? আমরা পড়ি না? আদম আলাইহিস সালাম যখন এই দোয়া পড়লেন, আল্লাহ নিজের উপরে আমি অন্যায় করে ফেলেছি, আমি নিজেই নিজের উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দোয়া শিখাইলেন মাফ করার জন্য না মাফ না করার জন্য? কথা বল না কেন? ঠিক আপনার আমার জীবনটাও এরকম, আমরা প্রত্যেকে আদম। আল্লাহ মাফ করার জন্য ওই দোয়াটা শিখিয়েছে। আল্লাহর হুকুম মেনে অনুতপ্ত হইয়া ভুল হওয়ার পরে যদি ওই দোয়াই পড়া হয়, আদম যেমনি মাফ পেয়েছে আপনাকেও আমাকেও আল্লাহ এইভাবে মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই উদাহরণগুলো কোরআন শরীফে বান্দাকে হতাশ হওয়ার জন্য দেওয়া হয়নি, বান্দাকে আশাবাদী হওয়ার জন্য দেওয়া হয়েছে। আর একবার বলুন আল্লাহু আকবার। তুমি নিরাশ হইও না, গুনাহ তোমার হতেই পারে, কিন্তু তুমি ওই কাজ আর করবা না। ফিরে আসো তওবা করে, বয়স তোমার যাই হোক। দুনিয়ায় তুমি কয়দিন ছিলা? আখিরাতের হিসাবে একদিন বা এক বেলা। আখিরাতের হিসাবে একদিন বা এক বেলা ছিলা দুনিয়া। এজন্য এই এক বেলার টাইমে তুমি কি করছো যদি তওবা কইরা দাও, ফিরে আসো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাফ করে দেব। কাফের যদি ইস্তেগফার করে, তওবা করে, সে মুমিন হয়ে যায়। আর একবার বলেন আল্লাহু আকবার। মুমিন যদি আল্লাহর হুকুম অমান্য করে সে কাফের হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? পানির মধ্যে যদি পেশাব করেন, ওই পানিটা খাওয়ার উপযোগী থাকে, কিন্তু পানি তো পবিত্র, ওখানে পেশাব পড়লো অপবিত্র হয়ে গেল। এইবার যখন আপনি ওটাকে আবার রিফাইন করবেন, ফিল্টার করবেন, বুড়িগঙ্গার পানি উঠাইয়া নিয়া গোটা ঢাকা শহর সিটি কর্পোরেশন রিফাইন কইরা ওই সাপ্লাই পানি দিতেছে, কোটি কোটি মানুষ ওই পানি খাইতেছে। লঞ্চের মধ্যে বৈশা বৈশা আরামের সঙ্গে পিসাব পায়খানা লঞ্চের মধ্যে সদরঘাটে করে না, এ কথা কয় না। এতে নদীর স্রোতের সাথে এই মাল সামানা সব ভাইসা যাইতেছে না, কথা কন না। আপনারা লঞ্চের মধ্যে কেউ দাঁড়াইয়া কেউ বৈশা যা কিছু ছাড়তেছেন পেশাব পায়খানা, এগুলো নদীর মধ্যে যায় না, কথা কন না। কিন্তু ফিল্টার মেশিনে যখন ফেলা হয়, পানির সাথে যত উপাদান থাক অ্যাকুরেট ভাবে পানির মধ্যে যে উপাদানগুলো থাকার যতটুকু দরকার সেইগুলোকে ফিল্টার মেশিনে মাইক্রোস্কোপ দিয়া দেখে অ্যাকুরেট কইরা ওইটাকে ফিল্টারিং করে যখন ছেড়ে দেওয়া হয়, গোটা ঢাকা শহরের মানুষের সাপ্লাই পানি যা খায় সেই পানিগুলো সব এই নদীর পানি। যখনই ফিল্টার করে ফেলা হয় সাথে সাথে ওই পানিটা আবার খাওয়ার উপযুক্ত হয়ে যায়। কিন্তু ফিল্টার করার আগে ওর মধ্যে পেশাব ছিল, পায়খানা ছিল, গোবর ছিল, আরো কত কিছু ছিল, ধরে বলেন ছিল না? আপনি তওবা করছেন মানে আপনি ফিল্টার হয়ে গেছেন। আর একবার বলেন মদখোর, মাতাল, জুয়ারি, নেশাখোর, মিথ্যাবাদী, প্রতারক, লম্পট, কত রকমের গুনার কাজে লিপ্ত আল্লাহর ওই বান্দা যখনই আল্লাহর কাছে তওবা করে রে, সঙ্গে সঙ্গে
ওর আমলনামা ফিল্টার হয়ে যায়। ওখানে ওই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফিল্টার কইরা আউট কইরা দেয়। নেক আমল দিয়া আমলনামা আল্লাহ আবার পূর্ণ করে দেয়। ইউবাদদিলুস সাইয়্যাতি বিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা রে, যারা লিখতেছ সব আমার বান্দা তওবা করেছে, আর চুরি করবে না, আর ডাকাতি করবে না, আর লম্পটগিরি করবে না, আর সুদ খাবে না, আর মদ খাবে না, আর মিথ্যা বলবে না, আমার হুকুম মানবে, ওয়াদা দিয়েছে। পরবর্তীতে আবার কি করবো সেটা পরে দেখা যাবে। এখন তো ওয়াদা দিছে রে, ও আদমের বেটা, আমার নবীর উম্মত, ওর তওবাটা কবুল কইরা আমলনামার গুনাহগুলো কাইটা দাও। এজন্য সব মহাজনের বড় মহাজন কে? আল্লাহ। আপনি একটা মহাজন, আপনার আমার সবার মহাজন কে? আল্লাহ। আপনি যখন দুগদিতে পয়সা মহাজনী করেন, আপনি অনেক কিছুই করেন না? হে বেটা, 10 জন আমার এখানে চাকরি করো, 10 জনের মধ্যে ওই 3 জন ঠিক মতো আসা যাওয়া করে না, ওর বেতন কাটা নিয়ে কাট, ওর বেতন কাট। ধরে বলেন ঠিক কিনা? বেতন দেওয়ার সময় বেতন কম কেন? তুই যে 3 দিন আসিস নাই, ছুটি না নিয়ে 3 দিন আসি নয়, 3 দিন তো তোর কাজ করছে অন্য লোকে, অথবা তোর কাজটা আমার করা লাগছে, এই 3 দিনের বেতন নাই, কারণ তোমার কাজও নাই, বেতন নাই। কাজ আছে, বেতন আছে। ধরে বলেন ঠিক কিনা? কাজ আছে, কাজ নাই, বেতন নেই। কাজ মানে আমাল, আরবিতে বলা হয় আমাল। আমরা মনে করি আমল মানে মনে হয় নামাজ পড়া, রোজা রাখা। আমল শব্দটির অর্থ কাজ, ওয়ার্ক। কাজ 2 প্রকার, একটা হলো ভালো আমল, একটা হলো খারাপ আমল। একটা হলো ভালো কাজ, একটা হলো খারাপ কাজ। ভালো কাজকে বলা হয় আমালুন সালিহা, আর ওইটা বলা হয় আমালুন সাইয়্যা। খারাপ কাজ এটা ভালো কাজ। খারাপ কাজ করবেন জাহান্নাম, ভালো কাজ করবেন জান্নাত। তওবা করবেন, খারাপ কাজ করার পরে আল্লাহ আমলনামা ফিল্টার করে দিবে, অর্থাৎ আমলনামা পরিষ্কার করে দেবে, কিছু লেখা নাই। জোরে করে আল্লাহু আকবার। বান্দার আমলনামা যখন ফিল্টার হয়, বান্দা ইস্তেগফার যখন করে, পাপ করার পরে যেমন করে আদম তওবা করলো, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আমি নিজের প্রতি জুলুম করে ফেলেছি, নিজের প্রতি জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আদমের আমলনামা ফিল্টার করে দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এই উদাহরণটা কোরআন শরীফে দেওয়ার কারণটা কি? যাতে কিয়ামত পর্যন্ত আদমের সন্তানরা এই ফ্যাসিলিটিটা পাইতে পারে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে মাফ করে, মানুষে বান্দারে মাফ করে না। কথা বলতে কেন? আল্লাহ ভাই ভাইরে মাফ করে না, স্ত্রী স্বামীরে মাফ করে না। বহু দেখছি। এক জানাজা পড়াইতে গেছি, আমি যখন মাদ্রাসায় পড়তাম, কওমি মাদ্রাসায়, পোড়াদহ বড় আইলছেরা মাদ্রাসায়, আমি তখন হেদায়েতুল্লাহর ছাত্র। হুজুর আমাকে কইল, চলো সবাই রে চলো, এক জানাজায় যাইতে হইব। এলাকার মোড়ল মাতব্বর গুণীজন, দান দিন করে, অনেক জমি জায়গার মালিক। গেলাম। এবার তার স্ত্রীকে বলা হলো, স্বামী লাশটা নিয়ে যাইতেছে জানাজার জন্য। এক মুরব্বী কইল যে, মা তোমার স্বামী তো চলে যাইতেছে জীবনের মতো, একবারের জন্য তোমার স্বামীরে দেখা নাও আর মাফ করে দাও। কয় আমি ওর মুখও দেখুম না, ওরে মাফও করুন না। এইরকম লোক নাই? খাইছে কার? এটা কথা কয় না। খাইছে কার? পড়ছে কার? জীবন কাটাইছে কার সাথে? তার পেটের বাচ্চা কাজগুলো মানুষ করছে কিনা? জীবন রক্ত পানি করে দিয়া জমি বিক্রি করে হলো স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করছে।
এখন স্বামী চলে যাইতেছে, উনি একটা জিনিস কইছিল যে বড় দাগের জমিটা আমার নামে লেখা দিয়া যা। স্বামী কয় আমি মারা গেলে তোমারটা তুমি এমনি বুঝে পাইবা, তোমারে আলাদা লেখা দেওয়া যাওয়ার কোনো দরকার, আল্লাহর আইনে তুমি যা পাইবা এটা এমনিতেই পাইবা। পাইবো না? দুই আনা পাইবো, জোরে বল পাইবো না? এমনিতেই পাইবো, কারোর বলা লাগবে না। কয় লেখা দিয়া যায় নাই, আমি ওর মুখ দেখুম না, আমার ইজ্জত রক্ষা করে নাই, আমি দেখুম না, ওরে মাফ করুম না। তো মুরব্বী আইসা কইল তুমি মাফ করার কে? মাফ করবো আমার আল্লাহ। ধরে পাবে শুনুন, এরকম মহিলা আপনাকে বাড়ি আমাকে বাড়ি 2-4টা খুঁজলে পাওয়া যায় না। কথা কর না কে? হ্যাঁ হ্যাঁ, অন্যায় আবদার করব, আবার না যদি পূরণ করেন অন্য ঘরে গিয়ে থাকবো, আপনার লয় কথা কইতো না। ধরে কর, ঠিক না ভাই? ঠিক। কয় টেবিলে খাওয়ার দা আছে, তোর বাপরে খাইয়া নিতে কোস, আমার টাইম নাই। কথা কয় না? আপনি আমি যত বড় খতিব সাহেব, হুজুর সাহেব, ইমাম সাহেব, মাতবার সাহেব, নেতা সাহেব হই না কেন, হোম মিনিস্টারের উপর দিয়ে গেলে আপনার খবরই আছে। ওই জায়গায় গিয়ে আপনি ধরা। ধরে বলেন ঠিক না ভাই? ঠিক। হযরতে আদম আলাইহিস সালাম বউ কইছে একটু খাও না কেন? খাইলে কি হয়? দরবেশ বাবা কইছে হে তোর খারাপ কিছু খাই না, সারা জীবন জান্নাতে থাকতে পারবা, এ মাল খাইলে জান্নাতে ফিট হইয়া যাইবা। আসলে কি ফিট হইয়া যাইব না পণ্যের কাপড় খুলে যাইব? পণ্যের কাপড়ও থাকতো না মিয়া। আল্লাহ এই জন্য ভুল করছে, নিষেধ করছে গাছের কাছে যাইস না, গেলে তোর পণ্যের কাপড়ও থাকবো না, খাওয়া তো দূরের কথা। কিন্তু বইয়ের কথা রক্ষা করতে গিয়া দরবেশ বাবা কইছে সারা জীবন জান্নাতে থাকতে পারবা, কিন্তু খাওয়ার সাথে সাথে পরলে কাপড় খালি নিজেরটা গেছে না বোর্ডটাও গেছে? এনে কথা কয় না, খালি নিজের কাপড় গেছে না বোর্ডটাও চলে গেছে? অটোমেটিক কাপড় নাই হয়ে গেছে, কারণ পর্দা দিয়ে রাখছিল, জান্নাতি পোশাক পরিয়ে রাখছিল। জান্নাতের পোশাক কার হুকুমে চলে? ইব্রাহিম নবীকে জান্নাতের পোশাক পরায় দিলেন। আগুন যত ঘেরা করুক না কেন, ইব্রাহিমের গায়ে আগুন লাগলে কিচ্ছু হয় না, কারণ গায়ে জান্নাতের পোশাক। আর একবার বলেন আল্লাহু আকবার। এই উদাহরণটা কোরআনে পাকে কেন দিয়েছে জানেন? আপনার আমার জীবনটা আল্লাহ যখন বলতেছে আমার বান্দাকে বান্দার মধ্যে ঢুকে যাও, সাথে সাথে আমি জীবন্ত হয়ে গেছি। যেদিন আল্লাহ বলবে নামের তালিকা টাইম শেষ, শেষ, ইউ হ্যাভ টু গো, উই হ্যাভ টু গো, আমাদের আর কিচ্ছু করার থাকবে না। পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে বাঁচাইতে পারবে না, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার আপনাকে মেরামত করতে পারবে না, নতুন করে আর একটা রুহু দিয়ে আপনাকে বাঁচায় রাখতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সংক্ষিপ্ত এই সময়ের ভিতরে যতটুকু আল্লাহ জীবন দিয়েছে, এই সময়ের মধ্যে আমাদেরকে আদম আলাইহিস সালামের মতো আদমের সন্তান হিসাবে তওবা কইরা আল্লাহর পথে ফিরে আসতে হবে। তাহলে আদমের মতোই আল্লাহ পাক আমাদেরকে ফিল্টার বানাইয়া জান্নাতের উপযুক্ত কইরা আল্লাহ আমাদেরকে জান্নাতে তুলে নেবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আর যদি ফিল্টারিং না হন, তওবা যদি না করেন, তাইলে ওইটা জান্নাতে ঢোকানো সম্ভব হবে না। ময়লা কোনো জিনিস জান্নাতে থাকতে পারে না। আর একবার বলেন ঠিক কিনা? যার আমল নামায় মধ্যে নোংরামি আছে, এইরকম কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নিঃসন্দেহে আপনি জেনে রাখবেন, আপনি তাইলে জান্নাতে যেতে পারবেন না, আমিও জান্নাতে যাইতে পারবো না। বেশি বেশি কইরা আল্লাহ পাক আমাদেরকে তওবা ইস্তেগফার কইরা ঈমানের উপরে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।